স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। ভারতের বিধিনিষেধে বাংলাদেশের বিভিন্ন স্থলবন্দরে আটকে পড়েছে তৈরি পোশাক সহ রপ্তানি পণ্যের অসংখ্য ট্রাক। বন্দরে নেওয়ার পরও এলসি করা এসব পণ্য রপ্তানি করতে না পারায় চরম বিপাকে ব্যবসায়ীরা। তাই পণ্য ফিরিয়ে নেওয়ার পাশাপাশি খোঁজা হচ্ছে বিকল্প উপায়। ব্যবসায়ী নেতারা বলছেন, হুটহাট করে এমন বিধিনিষেধ আরোপ অনুচিত। লোকসান এড়াতে সরকারের পদক্ষেপ চান তারা। কম খরচ ও সহজ যোগাযোগের কারণে ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে স্থলবন্দরকে প্রাধান্য দিয়ে থাকেন বাংলাদেশের ব্যবসায়ীরা। কিন্তু প্রতিবেশী দেশটি স্থলবন্দর দিয়ে বেশ কয়েক ধরনের পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করায় পড়তে শুরু করেছে এর প্রভাব। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকা পড়ে অন্তত ২০ ট্রাক। এছাড়া বেনাপোলে আটকা পড়ে তৈরি পোশাকবাহী ৩৬টি ট্রাক। বসে আছে গাড়ি, আজকে বলছিল ঢোকবে, এখনো ঢোকে না গাড়ি। এখনো সিদ্ধান্ত নিচ্ছে না, নেওয়ার কারণে বসে আছে। সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের এখানকার স্থানীয় এবং বাইরের লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা 2 দিন যাবত আসছি এখানে, আমাদের খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে, আমাদের থাকায় কষ্ট হচ্ছে। পণ্য সামগ্রী নিয়ে সীমান্তে আটকা থাকা ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। অন্যদিকে যেসব ট্রাক বন্দরে এরই মধ্যে প্রবেশ করেছে, সেগুলোতে থাকা পণ্য আদৌ ভারতে পাঠানো যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আমাদের এলসিগুলা অর্ধেক হয়ে আছে, অসম্পূর্ণ হয়ে আছে। এগুলো তারা যদি একটা সময় বেঁধে দেয়, তাহলে এই এলসিগুলো সম্পূর্ণ হয়ে গেলে সেখান থেকে আর নতুন করে কোনো এলসি হবে না। সেখান থেকে আমরা অনেকটা আর্থিকভাবে রেহাই পাবো আর কি। যে 18 ট্রাকে প্রায় $1.5 লক্ষ, $1,50,000 আমরা হারিয়ে ফেলেছি, দিতে পারিনি। এটা বিরাট লস আমাদের। ব্যবসায়ী নেতারা বলছেন, ভারত হঠাৎ বিধিনিষেধ আরোপ করায় ক্ষতির মুখে রপ্তানিকারকরা। বুড়িমারি স্থলবন্দর দিয়ে আসলে রপ্তানির উদ্দেশ্যে যে পণ্যগুলো যাচ্ছিল, ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। সে কারণেই এই গণভোগান্তিটা, অসাবধানতার কারণেই আজকের এই গণভোগান্তি, ব্যবসায়ীদের ভোগান্তি এবং প্রচুর ক্ষতির মুখে। এর আগে এপ্রিলে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এবার স্থলবন্দর দিয়ে নতুন ঘোষণায় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় দেশের ব্যবসায়ীরা। আসিফ খান, ডিবিসি নিউজ। গেল সোমবার কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতি স্থগিত হলেও চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট। আমদানি রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। বন্দরে খালাস কার্যক্রম বিঘ্নিত হওয়ায় বাজার অস্থির হয়ে ওঠার আশঙ্কা ব্যবসায়ীদের। প্রায় ৫৪,০০০ টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে এখন কন্টেইনারের সংখ্যা ৪৪,০০০ টিউএস। পাশাপাশি ১৯টি অফডকেও রয়েছে ৮৬,০০০ টিউএস। গত ১৯ দিনের ব্যবধানে ৮,০০০-এর বেশি কন্টেইনার বেড়েছে বন্দরের অভ্যন্তরে। দেশের বৃহত্তম কাস্টমস হাউসে কর্মবিরতির ফলে আমদানি ও রপ্তানি পণ্যের উপর শুল্কায়ন সহ সব ধরনের কার্যক্রমে ঘটেছে বিঘ্ন। শুল্কায়ন না হওয়ায় বন্দর থেকে ডেলিভারি হয়নি পণ্য। ভোগান্তিতে পড়েন আমদানি ও রপ্তানিকারকরা। কন্টেনারগুলো ডেলিভারি হবে, সেই কন্টেনারগুলোরও কিন্তু চট্টগ্রাম বন্দর এবং কাস্টমসের একটি আপনার ড্যামারেজের বিষয় আছে। তো আমদানিকারককে পরিশোধ করতে হয় এবং এর একটি বিরূপ প্রভাব যে কিন্তু আলটিমেট আমাদের যারা ভোক্তা আছে তাদের ঘাড়ে দিয়ে পড়ে। আমরা চাই না আমাদের চট্টগ্রাম বন্দর আপনারা কোনো কন্ডিশন হোক, আমরা সবসময় চাই কন্ডিশন মুক্ত। রাত্রি হয়ে গেলে যেহেতু চট্টগ্রাম পোর্ট থেকে দিনে দিনে মাল নেওয়া যায় না, আজকের দিন দরখাস্ত করতে হবে আগামীকাল মাল নেওয়ার জন্য। চিটাগং পোর্ট একদিনে মাল দিতে পারে না। এখন উল্টা চিটাগং পোর্ট আরও সমস্ত কন্টেনারের উপরে 4 গুণ চার্জ ভাড়া দিয়েছে, 4 টাইমস। আগে যেটা $48 ছিল, এখন $192। বন্দর কর্তৃপক্ষ বলছে, কিছু অফডকে জটিলতার কারণে পণ্য খালাসে ধীরগতি তৈরি হয়েছে। তো আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স, সেটা আমাদের ধরেন 3,500 থেকে 4,000 টিউজ এভারেজ ডেলিভারি যাচ্ছে। আমাদের লোকজন দিনের ডেলিভারিটা রাত্রে অবধি কষ্ট করে ডেলিভারি দিয়ে যাচ্ছে। বন্দরের সক্ষমতা বাড়াতে দীর্ঘদিন পরে থাকা পণ্যবাহী ও বিপজ্জনক কন্টেইনার দ্রুত নিলামে বিক্রির বিশেষ আদেশ দেয় এনবিআর। কন্টেইনার জট বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বাধাগ্রস্ত হওয়ায় প্রভাব পড়েছে অর্থনীতির উপর। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
ফেনীতে জুলাই আগস্টে শিক্ষার্থী হত্যা মামলায় আদালতের একটি আদেশ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সরওয়ার জাহান নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার আসামির জবানবন্দিতে নাম থাকার পরও বিচারক গ্রেপ্তার দেখাননি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 3 নেতাকে। এই আদেশে ক্ষুব্ধ বাদী ও আন্দোলনকারীরা। বিচার পাওয়া নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। গত 4 আগস্ট ফেনীর মহিপালে ছাত্র জনতার কর্মসূচিতে হামলায় নিহত হন কলেজ ছাত্র সরওয়ার জাহান সহ 8 জন। এ ঘটনায় সরওয়ারের মা বিবি কুলসুম আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ ঘটনায় জড়িত একাধিক আসামিকে গ্রেপ্তার করে। তার মধ্যে আব্দুর রহিম হৃদয় হত্যায় জড়িত 30 জনের নাম উল্লেখ করে জবানবন্দি দেন। গত মঙ্গলবার পুলিশ এই মামলায় জবানবন্দিতে নাম থাকা জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক শাহজাহান সাজু, সাবেক কাউন্সিলর খালেদ খান এবং ছাত্রলীগ নেতা আশিকুর রহমানকে ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা মুনার আদালতে তুলে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। তবে বিচারক আবেদন নামঞ্জুর করেন। এমন আদেশে হত্যাকাণ্ডের বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন বাদী ও ছাত্র আন্দোলনকারীরা। ফেনীতে যে হত্যাযজ্ঞ যারা পরিচালনা করেছে তার মধ্যে অন্যতম উস্কানিদাতা হচ্ছে শাহজাহান সাজু। সেই গণহত্যাকারীদের পক্ষে আজ আদালত অবস্থান নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা ইন্টারিম সরকারের কাছে আবেদন জানাই তারা যেন এদিকে সুদৃষ্টি দেয়। বিচারকের আদেশ বিস্মিত করেছে বাদীপক্ষের আইনজীবীকেও। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আমাদের কোনো শুনানির কথা তোয়াক্কা না করে একতরফাভাবে তদন্তকারী কর্মকর্তার সুনির্দিষ্ট আবেদনকে নাকচ করেন। আমরা ন্যায় বিচার নিয়ে শঙ্কিত, কারণ ফ্যাসিস্ট চলে গিয়েছে কিন্তু ফ্যাসিস্টের প্রেতাত্মা এখনো রয়ে গেছে। তবে শাহজাহান সাজুর পক্ষের আইনজীবী বলছেন, সরওয়ার হত্যার সাথে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। আমি চাই এদেশে ফ্যাসিস্টের বিচার হোক, কিন্তু শাহজাহান সাজু সে ফ্যাসিস্ট হিসাবে তার কোনো সম্পৃক্ততা ছিল বলে আমার জানা নাই। ছাত্র জনতা হত্যায় জড়িত প্রত্যেক আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কিছুদিন পরেই ঈদুল আজহা। এই ঈদের অন্যতম পর্ব পশুর চামড়া সংগ্রহ। এ কাজে প্রয়োজন পড়ে লবণের, তাই ঈদের আগেই বেড়েছে লবণের দাম। এ নিয়ে চিন্তায় পড়েছেন দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথ মোকামের ব্যবসায়ীরা। সারা বছর কেনাবেচা চলে নাটোরের চক বৈদ্যনাথের চামড়ার বাজারে। তবে ব্যবসায়ীদের মূল লক্ষ্য থাকে কোরবানির ঈদ। দেশের প্রায় অর্ধেক জেলার কাঁচা চামড়া আসে এখানে। বাৎসরিক মোট চামড়ার অর্ধেক সংগ্রহ হয় কোরবানির ঈদে। শেখ হাসিনা সরকার পতনের পর সিন্ডিকেট ভেঙে ঘুরে দাঁড়িয়েছিলেন ব্যবসায়ীরা। আবারও সিন্ডিকেটের কবলে পড়েছে চামড়ার বাজার। 1 সপ্তাহ আগেও যে লবণের দাম ছিল 700 টাকা বস্তা, এখন 1050 থেকে 1100 টাকা হয়ে দাঁড়িয়েছে সেটি। লবণ সিন্ডিকেট আল্লাহরাই কিছু করছে নাকি সিন্ডিকেট করছে কিনা এটা আমরা আশঙ্কা করছি। আমরা সরকারের কাছে চাই এই সিন্ডিকেট যেন না করে এর জন্য ব্যবস্থা নিক। লবণের চড়া দামের সাথে এবার যোগ হচ্ছে গরুর চামড়ায় নতুন ল্যাম্প স্কিন ভাইরাস আতঙ্ক। যেখানে লবণ উৎপাদন করা হয় সেখান থেকেই লবণের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানালেন লবণ ব্যবসায়ীরা। 5-7 দিনের মধ্যে লবণের বাজার প্রত্যেক বস্তাতে 300 টাকা পায়। বস্তায় চিরাঙ্গের মহাজনেরা এটার দাম বেশি কম বেশি করছে, আমরা এটা বুঝতে পারবো না। ব্যবসায়ী নেতারা বলছেন, সরকারি সহায়তা পেলে সকল বাধা কাটিয়ে এবছর চামড়ার একটি ভালো ব্যবসা করতে পারবেন তারা। ব্রাজিল, এবং রাশিয়া, স্পেন, ইটালি এইদিকে যদি একটু ওনারা একটু বিশেষ করে যদি আলাপ আলোচনা করে তাহলে চামড়ার দাম প্রচুর দাম বেড়ে যাবে। এবছর নাটোরে ছাগল, গরু, মহিষ মিলিয়ে অন্তত 18 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক।